وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد মাদ্রাসাতুল الفلاح মধ্য বাউশিয়া গজারিয়া মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত আজ 13ই ডিসেম্বর 2025-এ এই সুন্দর মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আগত সুপ্রিয় দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, সবাইকে স্বাগত জানাই আরও একবার। আহলান ও সাহলান। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে ভালো রেখেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। মুসলিমদের সারা বিশ্বে অবস্থান কেমন সেটা নিয়ে আমরা কতটা সচেতন আছি, মুসলিম উম্মার একজন সক্রিয় সদস্য হিসাবে কি আমাদের করণীয়, আজকে সে বিষয়টা নিয়ে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি অবস্থায় রেখেছেন এটা বোঝার জন্যে আরেকটু আগে ফিরে যেতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন, আর তিনি আমাদেরকে কিভাবেই বা পরীক্ষা নিরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল যারিয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত বললেই আমাদের জনসাধারণ বুঝে জাস্ট একটু মসজিদ আর কিছু নামাজ আর কিছু ইবাদত করা, কিন্তু ইবাদতের মূল যে ফোকাসটা, মূল যে সংজ্ঞাটা, সেটা অনেকে আমরা বুঝি না। আমাদের ওলামায়ে কেরাম খুব চমৎকারভাবে এটা সংজ্ঞায়িত করে গেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবাদত হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। মানুষ তো কথাও বলে, কাজও করে, তাই না? প্রকাশ্যও করে, অপ্রকাশ্যও করে। তিনি বলছেন
এই যে মানুষের প্রকাশ্য কথা এবং কাজ, এগুলোর মধ্যে যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন, এটাই হলো ইবাদা। এটাই কি? তাহলে আপনার আমার জীবনের সকল কাজের মধ্যে যেগুলো আল্লাহর পছন্দনীয় সেগুলো কি? ইবাদা। আমরা তো কত কাজ করি, তাই না? আমরা বেশ কিছু ইবাদতের পাশাপাশি আরও অনেক কাজ করি। পেশাগত দায়িত্ব পালন করি, কৃষি কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, কেনাকাটা করি, বিবাহ শাদী করি এবং আরও অনেক কাজ। হসপিটাল করি, রোগীর সেবা করি, তাই না? বাড়ি বানাই, কত কিছু করি। প্রশাসন চালাই, দেশ চালাই, সমাজ চালাই, কোম্পানি তৈরি করি, তাই না? খুব সংক্ষেপে বলতে গেলে বলবো, এই সকল কাজের মধ্যে যেগুলো আল্লাহর পছন্দ সেগুলোই হলো ইবাদত। এখন প্রশ্ন হচ্ছে, কোনগুলো আল্লাহর পছন্দ? আল্লাহর পছন্দ কোনগুলো সেগুলো কি আল্লাহ তাআলা কোরআনে বলে দেন নাই? সেগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই? বলে দিয়েছেন খুব সংক্ষেপে। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলোকে আল্লাহর পছন্দনীয় কাজ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন সেগুলোই হচ্ছে ইবাদত, এবং সেগুলোই হলো আমালে সালেহ। সেগুলোই হলো কি? আমালে সালেহ। সূরাতুল আসরের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসরের শপথ করার পরে, যুগের শপথের পরে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে। তাহলে ঈমানের সাথে যে আমলে সালেহ, অর্থাৎ দুনিয়ার যে কোনো কাজের মধ্যেই দেখবেন একটা হলো সালেহ আর একটা হলো গায়রু সালেহ, একটা ঠিক আর একটা বেঠিক, একটা হকের পক্ষে আর একটা বাতিলের পক্ষে, একটা নীতিবান আর একটা নীতিহীন, একটা সুনীতিপরায়ণ আর একটা দুর্নীতি পরায়ণ। দুটো পথ আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়ে দিয়েছেন, একটা হকের পথ আর একটা বাতিলের পথ। যারা হকের পথে চলে এবং হকের ভিত্তিতে কাজ করে, এটা হলো আমলে সালেহ এবং এটাই হলো ইবাদত। তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। একটু সহজেই আমরা যদি বুঝি, তার মানে হচ্ছে সব কাজ যেন আমরা ইবাদত করে ফেলি, সব কাজ যেন আমরা ইবাদত করে ফেলি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা। তার মানে আমরা আমাদের জীবনের সকল কাজকে ইবাদতে পরিণত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি আমাদের সকল কাজকে ইবাদত করতে পারছি? তাই না? বিশাল বড় প্রশ্ন। উত্তর হচ্ছে পারছি না। আর এটাই হলো পরীক্ষা। এটাই কি? পরীক্ষা। তার মানে হচ্ছে আল্লাহ যে দুটো পথ আমাদেরকে বাতলে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, কেউ এ পথে যায়, কেউ পথে যায়, কেউ বিপথে যায়। এই পথটাই হলো সঠিক পথ, আর বিপদ তো বিপথী। তাহলে পথে থাকতে পারলেই এটা হলো আমালে সালেহ, এটা হলো ইবাদত। আল্লাহ বলছেন আমরা যেন পথে থাকি, আমরা যেন সিরাতুল মুস্তাকিমে থাকি। এবং সূরাতুল ফাতিহার মধ্যে দেখেন বারবার আমরা কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব, আমাদেরকে সরল পথটা দেখান। সরল পথ কয়টা বলেন তো? সারা পৃথিবীতে, বরং এই বিশ্ব জগতে সরল পথ কয়টা? একটা। সোজা পথ একটাই হয়, দুটো হওয়ার কোনো চান্স নাই। এখান থেকে আরম্ভ করে শুরু করেন, আর সপ্ত আসমানে গিয়ে যদি থামেন, সরল পথ কয়টা? একটা। সেই সরল পথটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে এই সরল পথে থাকাটাই হচ্ছে আমালে সালেহের উপর থাকা এবং ইবাদতের উপর থাকা। তাহলে আপনি দেখেন, কোরআন সুন্নাহর সমস্ত আয়াত, হাদিসের সমস্ত বক্তব্য একটাই নির্দেশ, তোমরা সরল পথে থাকো, তোমরা আমালে সালেহের মধ্যে দিন গুজরান করো, তোমরা তোমাদের জীবনটাকে ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ রাখো, ইবাদতের বাইরে যায়ও না। কিভাবে? তোমাদের সব কাজগুলোকে ইবাদতে পরিণত করে ফেলো। সম্ভব কিনা বলেন? পৃথিবীর অবস্থা একটু পরে বলি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলে সালেহ, ভালো কাজ, ইবাদতের বা সাদাকার যে কাজের মধ্যে সওয়াব আছে, সেটা সংজ্ঞা দিতে গিয়ে সহিহ মুসলিমের একটা বড় হাদিস এর মধ্যে সব উল্লেখ করে ফেলেছেন। বলছেন, কাউলুন মারুফুন সাদাকা। কাউলুন মারুফুন সাদাকা, ভালো কথা সাদাকা। আপনি
আপনার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দেন সেটাও সাদাকা। আপনি আপনার ভাই বেরাদার, আত্মীয় স্বজন কিংবা মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে একটু মুচকি হাসি দেন, এটাও সাদাকা। ও তালাকাত ওয়াজহিকা লিআখিকা সাদাকা। এভাবে তিনি একের পর এক বললেন অনেক কিছু। আপনাকে বৃক্ষরোপণ করা সাদাকা, মানুষের একটু উপকার করা সাদাকা, রোগীর শুশ্রূষা করা সাদাকা, রোগীর সেবা করা সাদাকা, দুইজনের মধ্যে ইসলাহ করে দেওয়া সাদাকা, গ্রামের মধ্যে লাগালাগি শুরু হয়েছে ঠিক করে দেওয়া সাদাকা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সাদাকা, গরিব মানুষকে খাওয়ানো সাদাকা, ইতআমুল মিসকিন সাদাকা, সব সাদাকা। এভাবে অনেক উদাহরণ দিতে দিতে তিনি একসময় বললেন ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা। আর তোমাদের লজ্জাস্থানের মধ্যেও, অর্থাৎ লজ্জাস্থানের ব্যবহারের মধ্যেও সাদাকা রয়েছে। তুমি যদি লজ্জাস্থানের শরিয়া সম্মত ব্যবহার করো তাহলে এটা ইবাদত। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি? একজন মানুষ তার জৈবিক কামনা বাসনা চরিতার্থ করছে আর তার মধ্যে এইটার মধ্যে আবার সাদাকা, সওয়াব, ইবাদত কেমনে হয়? তাই না? স্ত্রীর সাথে মেলামেশার মধ্যে কেমনে সাদাকা হয়, কেমনে সওয়াব হয়? এটা তো সে নিজের প্রয়োজনে, নিজের আকাঙ্ক্ষা, নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করছে, এর মধ্যে সাদাকা কেমনে হয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো যদি সে অবৈধ করতো, মানে জেনা ব্যভিচার বা লেওয়াতাত করতো, এটা তো বিশাল কবিরা গুনাহ, তাইলে কি পাপ হতো না? তখন সবাই বললেন ইয়েস, পাপ হতো। তাইলে বৈধভাবে করাটা কি সওয়াব, ইবাদত। বাস, তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম। দুনিয়ার যত কাজ আছে প্রত্যেকটা কাজ যদি আপনি বৈধতার সীমানার মধ্যে হালাল পন্থায় করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির ইচ্ছা পোষণ করেন, তাহলে কি হবে? ইবাদত হয়ে যাবে। আপনার ঘুম, আপনার চলাফেরা, আপনার খেলাধুলা, ব্যায়াম, আপনার কথাবার্তা, আপনার শিক্ষকতা, আপনার প্রশাসন চালানো, আপনার পুলিশ হিসাবে চাকরি, আপনার রাষ্ট্রীয় চাকরি, সব কিছু আমলে সলে এবং ইবাদতে পরিণত হবে যদি আপনি একটা কথা শুধু মনে রাখেন যে এটা কি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মতো আমি করছি। ওয়াল্লাহি থুম্মা ওয়াল্লাহ, আপনি যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মতো দুনিয়ার যে কোনো কাজ করেন সেটা অবশ্যই আমলে সলেহ হবে, সেটা অবশ্যই ইবাদত হবে। আল্লাহ শুধু দেখতে চান কে এভাবে জীবনকে পরিচালনা করে, জীবনের প্রত্যেকটা কাজকে আমাদের মধ্যে কে আমলে সলেহ বানিয়ে নেয়, জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহ এবং রাসূলের নিয়ম অনুযায়ী কে ইবাদতে পরিণত করতে পারে, এটা আল্লাহ দেখতে চান। এই জন্যে আল্লাহ আমাদের জন্ম, মৃত্যু, আমাদের হায়াত, আমাদের জীবনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাই না? বিশাল দলিল। তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন। দেখেন, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, আই আখলাসাহু ওয়া আসওয়াবাহ, আখলাসাহু ওয়া আসওয়াবাহ, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। ইবনু কাসির রাহিমাহুল্লাহ সহ আর মুফাসসিরিন কিরাম তারা বলেছেন এর অর্থ হলো তোমাদের মধ্যে এই যে আমলে সলে তোমরা করছো, কে আল্লাহর জন্য করছো আর কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক করছো, আল্লাহ এই পরীক্ষাটা নিতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করা তার ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস। এই জন্য তিনি দুনিয়া সৃষ্টি করেছেন সাময়িক কালের জন্য, মুসাফির হিসাবে আমাদেরকে এখানে ছেড়ে দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করা, কে ভালো কর্ম করে আর কে মন্দ কর্ম করে তিনি তার মধ্যে ডিস্টিংগুইশ করবেন, এবং যারা ভালো কাজ করে তাদেরকে জান্নাত দেবেন, যারা খারাপ কাজ করে তাদেরকে জাহান্নাম দেবেন। আল হাক্কার মধ্যে আপনি দেখেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, দুটো শ্রেণীর ফলাফল তিনি বর্ণনা করেছেন।
এবং শুধু আল হাক্কা নয়, অন্যান্য অনেক সূরাতে তিনি করেছেন। সূরা আল বাকারার মধ্যে তিনি এই যে পরীক্ষা করার কথা তিনি বারবার বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কিন্তু পরীক্ষা করবেন, এবং এখানে ভিন্ন পরীক্ষার কথা বলেছেন। সূরা মুলকের মধ্যে বললেন কর্মে দিয়ে পরীক্ষা করবেন, আর এখানে পরীক্ষা করবেন কি? বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', কিছু ভয়ভীতি দিয়ে, যেভাবে ফিলিস্তিনের মধ্যে, সিরিয়ার মধ্যে ভয়ভীতি, সারাক্ষণ বোমা, ভয়, শত্রু এসে জেনোসাইড করছে, লক্ষ লক্ষ মুসলিম জনতাকে, আমাদের প্রিয় ভাইদেরকে তারা হত্যা করছে, ভয়, ওয়াল জু', এবং ক্ষুধা দিয়ে। দেখেন তারা খাদ্য পাচ্ছে না, ভয় যেখানে ক্ষুধাও সাধারণত সেখানে থাকে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, কিছু সম্পত্তির ঘাটতি হবে, কিছু জানের ঘাটতি হবে, কিছু ফলফলাদের ঘাটতি হবে। এগুলো সবই কি বলেন তো? পরীক্ষা। এগুলো সবই মুমিনের ঈমানের পরীক্ষা। এটা একটা। আর যদি আল্লাহ তাআলার পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুটো শব্দ ইউজ করেছেন, একটা হলো বালা আর একটা হলো ফিতনা। দেখেন এই যে বালা, ওয়ালানাবলুয়ান্নাকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখানে দুটো শব্দ আমরা পেলাম, বালা। আর এরপরে তিনি যে আরও নানা রকম পরীক্ষা করেছেন মানব জাতিকে, ইভেন নবীদেরকেও তিনি পরীক্ষার মধ্যে, ফিতনার মধ্যে ছেড়ে দিয়ে রেখেছিলেন, তার অনেকগুলো দলিল আছে। আমি এখানে কয়েকটা মাত্র উল্লেখ করছি। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের জাতিদেরকেও আমি ফিতনার মধ্যে, ট্রায়ালের মধ্যে, পরীক্ষার মধ্যে ফেলে রেখেছিলাম। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউন, তাদের পূর্বে ফিরআউনের জাতিকেও আমরা ফিতনার মধ্যে ফেলে দিয়েছিলাম। অসংখ্য আয়াত এখানে আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনার কথা বলেছেন। এখন আসা যাক সারা দুনিয়ার মানুষের অবস্থানটা কি। দুনিয়ার মুসলিমদের যে কঠিন পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে আসলে বিষয়টা কি? এটা কি শাস্তি নাকি এটা ট্রায়াল? দেখেন আমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা তোলেন, তাই না? কারণ মুসলিমদের মধ্যে অনেকেই আপনি দেখবেন আজকে আর ইসলামের উপরে নাই, আনফর্চুনেটলি। অনেক মুসলিম, দেখেন মুসলিমদের সমস্যাগুলো কি সেটা আপনাকে চিহ্নিত করতে হবে, তা নাহলে কিন্তু আমরা ওই একই সমস্যার মধ্যে পড়ে যাব। মুসলিমদের এক দলের সমস্যা হচ্ছে তারা পাশ্চাত্য জগৎকে অনুসরণ করে, ইহুদি নাসারাকে অনুসরণ করে, করে কিনা বলেন? পোশাকে, আশাকে, চিন্তা চেতনায়, এবং পাশ্চাত্যের লোকদের যে ইজমগুলো আছে, মানব রচিত মতবাদগুলো আছে, সেগুলো পর্যন্ত একদম হার্টের মধ্যে বসায় ফেলে। পাশ্চাত্য গণতন্ত্র বলেন, পাশ্চাত্য সেকুলারিজম বলেন, ক্যাপিটালিজম বলেন। সেকুলারিজম আমাদের দেশ বলে ধর্ম নিরপেক্ষতা, আসলে ধর্ম বিরোধিতা। আরেকটা কি? ক্যাপিটালিজম, পুঁজিবাদ। পুঁজিবাদের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছু নাই, সব হালাল, সব সেখানে হালাল। আজকে মুসলিম সমাজও দেখেন সেই পুঁজিবাদের চেতনা ঢুকে গেছে। এখানে ঘুষ হালাল, বাংলাদেশে ঘুষ শুধু হালাল। হালাল কিনা বলেন? আল্লাহর কাছে হালাল না, কিন্তু সাবধান, এটা মানুষ হালাল বানিয়ে নিয়েছে, ঘুষকে অধিকার বানিয়ে নিয়েছে, সুদকে পুরো অর্থনীতির সব জায়গায় স্টাবলিশ করে ফেলেছে। এখন অনেকে বলে সুদমুক্ত অর্থনীতি কি সম্ভব? বলে কি না বলে? এরপরে চুরি, চামারি, দুর্নীতি। অনেক মানুষ মনে করে যারা ক্ষমতাবান, এই যে আপনারা যারা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের হাতে যে সম্পদ আছে এটা তাদের। এই জন্য ছলে বলে কৌশলে তারা সব কিছু নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা
নাই, রাষ্ট্র তাদেরকে ধরে না। যে সমস্ত ব্যবসায়ীরা ভেজাল মিশিয়ে কিংবা অনৈতিকতার আশ্রয় নিয়ে অন্যায়ভাবে জনগণকে প্রতারিত করে, মানুষকে প্রতারিত করে এবং মানুষের হাতের 2 পয়স তারা কামাই করে, এটা হারাম কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে এটা এখন হালাল হয়ে গেছে। এইভাবে আপনি দেখেন সর্বত্রই আমাদের যে ক্যাপিটালিজমের যে বৈশিষ্ট্য সেটা চলে এসছে। পুরা মুসলিম সমাজের মধ্যে অন্যায়ভাবে দুর্নীতি করে, ভেজাল মিশিয়ে, ঔষধ মিশিয়ে, প্রিজার্ভার মিশিয়ে, এই যে ব্যবসা বাণিজ্য নানা রকম কায়দা করে মানুষ যে টাকা কামাই করছে, ইভেন অনৈতিক ইন্ডাস্ট্রি কোনগুলো? হারাম ইন্ডাস্ট্রি, নাটক, সিনেমা, পর্ন, এই ইন্ডাস্ট্রিগুলো হারাম না? এগুলোর মাধ্যমে মানুষ কিন্তু কামাচ্ছে। অনেকে এখন ফেসবুক, ইউটিউব অ্যাডভার্টাইজ থেকেও কামাচ্ছে। আমরা বারবার বলছি এই অ্যাডভার্টাইজগুলো শরিয়াসম্মত নয়, কিন্তু তারপরেও তারা কামাচ্ছে। অনেকে ফ্রিল্যান্সার কাজ করে, অধিকাংশ জায়গাতেই কিন্তু শরিয়াসম্মত না। তাহলে এই যে ধারণাটা আসলে এটা পুঁজিবাদ থেকে এসছে। তাহলে আমাদের মুসলিম সমাজে ভুল ধারণাগুলো এসেছে ইহুদি নাসারাদের অনুসরণ থেকে। তাদের বানানো নিয়ম নীতিগুলো এখন অধিকাংশ মুসলিম ফলো করে তারা বিভ্রান্ত হচ্ছে কিনা বলেন? এটা একটা বড় ধরনের ড্রব্যাক, ক্ষতি আমাদের মুসলিম অর্জনে। সেকেন্ড হচ্ছে, অনেকেই দেখবেন যে পৌত্তলিকতার অনুসরণ করছে। পৌত্তলিকতা কি বুঝেন? পৌত্তলিকতাকে আরবিতে কি বলে বলেন তো দেখি? পৌত্তলিকতা, পৌত্তলিক কি? যারা মূর্তি পূজা করে, এটাকে আরবিতে কি বলে? শিরিক বলে। আরবিতে কি বলে? শিরিক। যত পৌত্তলিক কর্মকাণ্ড আছে এগুলো হলো বড় শিরিক। শিরিক 2 প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। এই পৌত্তলিক কর্মকাণ্ড হচ্ছে, এটা হলো ইসলামের দৃষ্টিতে বড় শিরক। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, সে সুদূর আফ্রিকায় বলেন আর আমাদের এশিয়া বলেন, বিভিন্ন দেশের মুসলিম সমাজের মধ্যেই শিরিক ঢুকে পড়েছে কিনা বলেন? শিরিক জানার জন্য আপনাকে তাওহীদ জানতে হবে। তাওহীদ বিরোধী সব অবস্থানই আপনাকে শিরিকের দিকে নিয়ে যাবে। এটাও একটা বড় ফিতনা। আপনি কিভাবে শিরকের মধ্যে পড়লেন জানেন? আপনি পৌত্তলিকতার সাথে অ্যালাইন করতে গিয়ে, তাদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে আপনি কিন্তু শিরকের মধ্যে ঢুকে গেলেন। ডক্টর জাকারিয়া ভাই, ওনার তো থিসিস শিরকের উপর আছে আপনারা জানেন, এবং তিনি হিন্দুইজমের উপরও লিখেছেন কিভাবে মুসলিম সমাজে মুসলমানদের বিভিন্ন ফিরকার মধ্যে হিন্দুত্ববাদীদের এবং হিন্দুইজমের প্রভাব সৃষ্টি হয়েছে, সেটাও তিনি তার থিসিসে উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে বিভ্রান্ত অনেকগুলো ফিরকা, তারা হিন্দুইজম থেকে ঈমান আকীদা নিয়েছে। এই জন্য তাদের কাছে বিভিন্ন আকীদা আছে। তারা হিন্দুদের যেমন অবতার আছে, আমাদের মুসলমানদের মধ্যে অনেকে মনে করে আল্লাহ তার সৃষ্টির মধ্যে ঢুকতে পারেন। ফানাফিল্লা বাকাফিল্লার যে আকীদাগুলো তারা অন্যভাবে ব্যাখ্যা করে, কিন্তু আসল হলো এটাই, হুলুল ইত্তেহাদ, সৃষ্টির সাথে একাকার হয়ে যাওয়া, স্রষ্টার সৃষ্টি একাকার হয়ে যাওয়া, ইত্তেহাদ। এগুলো কিন্তু মুসলমানদের আকীদা নয়। এই আকীদা কোত্থেকে এসেছে? পৌত্তলিকতা থেকে এসেছে। কিন্তু আজকের মুসলিমরা তারা কিন্তু এই আকীদাগুলো পোষণ করে। তাহলে দেখেন, আমাদের প্রথম ডিসকাশন হয়েছে আহলে কিতাবের লোকদেরকে অনুসরণ করে, দ্বিতীয় হচ্ছে মুশরিক এবং পৌত্তলিকদেরকে অনুসরণ করে, তৃতীয় হচ্ছে যে কারণে আমাদের এই ত্রুটিগুলো, সেটা হচ্ছে এলেম অর্জন না করা। আমরা কোরআন পড়তে পারি না। আপনি দেখেন এই গ্রামের মধ্যে কয়জন শুদ্ধ করে কোরআন পড়তে পারেন, তাই না? যারা পড়েন তাদের পড়া কি শুদ্ধ? যারা শুদ্ধ করে পড়তে পারেন তারা কি কোরআনের অর্থ বুঝেন? অনেকে কোরআন শুদ্ধ করে পড়েন, অর্থ বুঝেন, কিন্তু আমল করেন না। আছে কিনা এরকম? আছে। প্রিয় ভাইরা, তাহলে কোরআন শুদ্ধ, কোরআন বুঝেন, কোরআন অনুযায়ী আমল করেন, এদের সংখ্যা খুবই নগণ্য। আমরা নামের মুসলিম, অধিকাংশই হচ্ছে নামের মুসলিম। ফলে এই যে একটা জাহালাত, অজ্ঞতা, শরিয়া সম্পর্কে জানা নাই, তাহারাতের মাসালা জানা নাই, ওজুর মাসালা জানা নাই,
ফিকহের মাসালা জানা নাই, সিয়ামের মাসালা জানা নাই, কোরবানির মাসালা জানা নাই, হজের মাসালা জানা নাই, ওমরার মাসালা জানা নাই। যখন কোনো ব্যক্তি, আমরা তো আলহামদুলিল্লাহ মাঝে মাঝেই যাওয়া হয় মক্কা মদিনায়, দেখি যে আমাদের হাজি সাহেবরা হজের একদম মানে মৌলিক অতি সাধারণ মাসালা পর্যন্ত জানেন না। তো বললাম যে ভাই, জীবনে তো একবারই ফরজ হজ করবেন, এটাও কি ভালোভাবে রপ্ত করা যায় না? এ হলো মুসলমানদের অবস্থা। তাহলে এই যে জাহালাত, ইসলামকে ভালো করে না বুঝা, আকীদা ভালো করে না বুঝা, ইমানের রোকনগুলো ভালো করে রপ্ত না করা, ইসলামের রোকনগুলো ভালো করে রপ্ত না করা, হালাল হারাম ভালো করে না বুঝা, এটা মুসলমানদের মধ্যে আরেকটা বড় ধরনের ড্রব্যাক, ক্ষতির বড় ধরনের কারণ। আমি বলছিলাম আজকে মুসলিমদের আজকে এই দুরবস্থা কেন? কারণ তাদের একদল ইহুদি নাসারাদেরকে অনুসরণ করছে, আরেক দল পৌত্তলিক এবং মুশরিকদেরকে অনুসরণ করছে, আরেক দল অজ্ঞতার মধ্যে অজ্ঞতার অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, আর আরেক দল হচ্ছে অতি আধুনিক পাশ্চাত্যের নাস্তিকদের কাছে পড়াশোনা করে তারা আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে পড়েছে। তারা নিজেদেরকে প্রকৃতিবাদী বা মানবতাবাদী বলে উল্লেখ করছে, অথচ তারা আসলে আল্লাহর অস্তিত্বে স্বীকার করে না। এইভাবে মুসলিমদের অবস্থা যখন চলমান, আল্লাহ কি আমাদেরকে পরীক্ষা করবেন না? আল্লাহ তো তার প্রিয় বান্দাদেরকেও পরীক্ষা করেন, নবী রাসূলদেরকেও পরীক্ষা করেন। বরং আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ওয়ার রুসুল সুম্মা আল আকরাব ফাল আকরাব। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ট্রায়ালের মুখোমুখি হন কারা? নবী এবং রাসূলগণ, এবং তারপরে আল্লাহর যত কাছের বান্দা আছে। যারা মুসলিম তাদেরকে যুগে যুগে বিভিন্ন ট্রায়ালের মধ্যে পড়তে হবে। আজকে সেই ট্রায়াল আমাদের চলছে। আমরা আজকে যদি এই ট্রায়ালে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, তাহলে আমাদের কিছু করণীয় আছে। আজকে ফিলিস্তিনের কথা এসেছে, সিরিয়ার কথা এসেছে, ইরাকের কথা এসেছে, বিভিন্ন দেশে মুসলিম যে নিধন যজ্ঞ চলছে, পাশ্চাত্যের শক্তিগুলোই তো এই নিধন কাজ চালিয়েছে, তাই না? আল্লাহ তাদের বিচার করবেন একদিন অবশ্যই, ইনশাআল্লাহ। দুনিয়া আখেরাতে তাদের সাজা তারা একদিন অবশ্যই পাবে। কিন্তু আমাদের মুসলিমদের যে কোনো পরিস্থিতিতে ইমানকে শক্তিশালী রাখতে হবে। আমরা দেখি যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ইমানদারদের গল্প আমরা শুনেছি, ফিলিস্তিন কিংবা ইভেন সিরিয়া, অন্যান্য দেশেও দেখেছি মুসলিমরা যত বিপদের মধ্যেই তারা পড়ুক না কেন, তারা ইমান হারা হয়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন যখন ইচ্ছা। মৃত্যু ভয়ে মুমিন কখনো ভীত নয়। আমরা শুধু আল্লাহকে ভয় করি। আমাদের কাজ শুধু আল্লাহর ইবাদত করা, দুনিয়ার সব কাজকে ইবাদত বানিয়ে ফেলে, যেটা আমরা বলছি। অতএব কখন কি বিপদ আসলো, বজ্রপাতে কেউ যদি মারা যান, পানিতে ডুবে যদি কেউ মারা যান, শত্রুর আঘাতে যদি কেউ মারা যান, অনিসলামী শক্তি যদি আমাদেরকে নিধন যজ্ঞের মধ্যে ফেলে দেয়, তবুও মুসলিম কখনো ইমান থেকে পিছু হটবে না। প্রিয় ভাইরা, আজকের এই প্রেক্ষাপট আমাদের সামনে, আমাদের চোখকে আরো উন্মুক্ত করে দিয়েছে। আপনারা একটু চোখ মেলে তাকান। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জ্ঞান অনুসন্ধানের কাজটা করতে হবে। অনেকেই আমরা দেখেছি বিভিন্ন সময় জিহাদে যাওয়ার কথা তারা বলে। আমরা প্রশ্ন করেছিলাম, জিহাদে যাওয়ার আগে ইমানটাকে কিন্তু একটু শুদ্ধ করতে হবে, হবে কিনা বলেন? আকীদাটা শুদ্ধ করতে হবে কিনা বলেন? কেউ যদি মনে শিরিক লালন করে, কেউ যদি বেদাতের মধ্যে লিপ্ত থাকে, অথবা কারো মনে যদি নাস্তিকতা কিংবা কুফরি থাকে, তাহলে সে কি আল্লাহর পথে যতই যুদ্ধ করুক সেটা জিহাদ হবে? হবে না। প্রিয় ভাইরা, এজন্য যে কোনো মুসলিমকে সব কিছুর আগে তাকে একটা জিনিস অর্জন করতে হবে, সেটা হলো ইলম। সেটা কি? ইলম, জ্ঞান। জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই। এই জন্যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনের 13 বছর ধরে তিনি ওহী থেকে জ্ঞান নিয়েছেন, তাই না? আল্লাহ তো সেই জ্ঞানগুলো দিয়েছেন, নাজিল করেছেন, আর সেই জ্ঞানগুলো তিনি মানুষের মধ্যে ইনকালকেট করেছেন,
মানুষকে শিখিয়েছেন, তারবিয়ত দিয়েছেন। কারণ জ্ঞানী সম্প্রদায় ছাড়া প্রকৃত মুসলিম হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং জ্ঞানকে ধারণ করা ছাড়া মুসলমানদের কোনো উন্নয়ন নাই। মুসলিমরা যখন 13টা বছর ধরে ইমানের সাধনা করলো, জ্ঞানের সাধনা করলো, নিজেদেরকে তৈরি করলো, আর মদিনাবাসীদের আহ্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে মুহাজিররা যখন মদিনায় গেলেন, তখন তারা কিন্তু একটা চমৎকার সমাজ তারা তৈরি করলেন। সেই সমাজে দেখেন আহলে কিতাবের লোকেরা ছিল কি না? 3টা গোত্রের ইহুদিরা ছিল, বনু কায়নুকা, বনু কুরায়দা এবং বনু নাদির। আর ছিল কারা? মুশরিক। বিভিন্ন পৌত্তলিক লোকেরা ছিল, বিভিন্ন গোত্র, আউস খাজরাজ ছাড়াও আর অনেকগুলো গোত্র ছিল, যাদের অধিকাংশ তখনও কি ছিল? মুশরিক ছিল, পৌত্তলিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই যে জ্ঞান অর্জন করলেন, অভিজ্ঞতা অর্জন করলেন, বুদ্ধিমত্তার চর্চা করলেন, এর সব কিছু দিয়ে আল্লাহর সহায়তায় তিনি একটা মদিনা সমাজ গড়ে তুললেন, এবং সেখানে একটা মদিনা সনদ তিনি রচনা করলেন, যেখানে সব গোত্রের সব টাইপের লোকদের সাথে কি সুন্দর আচরণ ইসলাম করবে সেটাও তিনি তুলে ধরলেন। তাহলে ইসলাম দেখেন কত চমৎকার, কি আধুনিক, কি চমৎকার সমাধান দিয়েছে। অথচ মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে এবং ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগে মানুষ কিন্তু বিভিন্ন যুদ্ধে লিপ্ত ছিল, এবং সন্তানদেরকে জীবন্ত কবর দিত, বিশেষ করে কন্যা সন্তানকে, এবং তারা গোত্রে গোত্রে সারাক্ষণ লাগালাগি, মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, এর মধ্যে তারা আবদ্ধ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেটাকে থামালেন। এখানে আমাদের শিক্ষা আছে। আজকে আমাদের দেশেও দেখেন হত্যা, রাহাজানির কিন্তু কম নেই, তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে থামালেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সবচেয়ে বড় যে অস্ত্রটা ছিল, এটা ছিল ইলমের অস্ত্র। তরবারি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীকে আলোকিত করেন নাই, তিনি আলোকিত করেছেন কি দিয়ে? ওহীর জ্ঞান দিয়ে। তিনি ওহীর জ্ঞান দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করেছেন। যে ওহীর জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল সেই সময়, সে ওহীর জ্ঞান আজকেও অবিকল আছে কিনা বলেন? ওটা কি বিকৃত হয়ে গেছে, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? তাহলে আমাদের এই দশা কেন? প্রথমত ওহীর জ্ঞানটাকে আমরা পর্যাপ্ত পরিমাণে নিচ্ছি না, অর্জন করছি না। আপনি খেয়াল করে দেখেন আপনার গ্রামের কয়জন এই ওহীর জ্ঞানে এক্সপার্ট, আলেম? নাই, তলবুল ইলমও খুব কম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জ্ঞান দিয়ে আসলে আলোকিত করেছেন, আমাদেরকে সে একইভাবে চলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওহীর জ্ঞান শুধু শিখলেই হবে না, কি করতে হবে বলেন তো? বাস্তবায়ন করতে হবে। ওহীর জ্ঞান শুধু শিখলেই হবে না। তার প্রমাণ আমি বলি, বাংলাদেশে হাফেজের সংখ্যা কত? এই কদিন আগেও মিশরে 2-3 দিন আগে দেখলাম ফার্স্ট হয়ে এসছে। এখন আমাদের হাফেজরা সৌদি আরবে ফার্স্ট হয়, সুদানে ফার্স্ট হয়, আরব আমিরাতে ফার্স্ট হয়, মিশরে, বিভিন্ন দেশে ফার্স্ট হয়ে আসে। হাফেজের সংখ্যা কত বাংলাদেশে? আমার ধারণা কয়েক লাখ হবে ইনশাআল্লাহ, তাই না? শুনেন, ওহী মুখস্থ করা, হেফজ করা, এটা খুব ভালো কাজ, ইসলাম স্বীকৃত কাজ। কিন্তু যদি আপনি শুধু কোরআন আর হাদিস মুখস্থই করেন আর কিছুই না করেন, তাহলে এটা আপনাকে খুব বেশি কাজ দেবে না। কি করতে হবে তাহলে? শুধু মুখস্থ করলে হবে না, সেই জ্ঞানগুলো নিতে হবে এবং সেটাকে পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। এই জন্য যেমন কোরআনের হক, আমরা যদি ওহীর হক বলি, শুধু কোরআন না, কোরআন এবং সুন্নাহ দুটোরই হক আছে। সেগুলো হচ্ছে অধ্যয়ন করা, কোরআন অধ্যয়ন করা, হাদিস অধ্যয়ন করা। দ্বিতীয় হচ্ছে ফাহাম, প্রথম হচ্ছে পাঠ করা, তেলাওয়াত করা, পাঠ করা। দ্বিতীয় হচ্ছে কি? বোঝা, উপলব্ধি করা, বোঝা, আচ্ছা, জানা, বোঝা। তৃতীয় হচ্ছে কি? এগুলোকে সিনায় ধারণ করা, বিশেষ করে কোরআনকে, যেটাকে আমরা হেফজুল কোরআন বলি, হেফজুল কোরআন। এর সাথে হেফজুল হাদিসও আছে। শুধু কোরআন হেফজ করলে কি চলবে? আজকাল তো একদল মানুষ বের হয়ে গেছে যারা বলে আমি কোরআন মানে হাদিস মানে, এটা একটা ফিতনা না? বড় ধরনের ফিতনা। মুসলিমদেরকে ইসলাম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার এই যাবৎকালের সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে যে আমি কোরআন মানি, হাদিস মানি না।
অতএব আপনাকে কোরআনও হেফজ করতে হবে, হাদিসও হেফজ করতে হবে। তৃতীয়, চতুর্থ হচ্ছে কি, ইকামাতুল কোরআনে ওয়াস সুন্নাহ, অথবা আল আমালু বিল কোরআনে ওয়াস সুন্নাহ। আল আমালু বিল কোরআনে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা। এবং তারপরে হচ্ছে আদ-দাওয়াতু ইলাল কোরআনে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করা। এবং সর্বশেষ হচ্ছে ইকামাতুল কোরআনে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে জীবনের প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত করা। এটা কিন্তু করতে হবে। আপনি ওই যদি বলেন প্রথম তিনটা পারবো, পরের তিনটা পারবো না, তাহলেও পাস হবে না। আপনাকে সবগুলোই করতে হবে। আপনি যদি ইকামাতুল কোরআনে ওয়াস সুন্নাহ এবং আল আমালু বিল কোরআনে ওয়াস সুন্নাহ দুটো না করেন, কোরআন সুন্নাহ যে আমল করা এবং এগুলোকে সমাজে বাস্তবায়ন করার এই কাজগুলো যদি না করেন, তাহলে তো আপনার জীবনের সব কাজ ইবাদত হবে না ভাই, তাই না? আপনার জীবনের সব কাজ আমলে সলে হবে না। এখন দেখেন হসপিটালে ডায়াগনোসিসের নামে যা হয়, ওটা কি আমলে চলে? এই যে নকল ঔষধে যে বাজার ভরে গেছে, ফার্মেসিগুলো ভরে গেছে, এটা কি আমলে চলে? তাহলে আপনি যদি ইকামাতুল কোরআন ওয়াস সুন্নাহ না করেন, তাহলে তো এই দুর্নীতিগুলো দূর হবে না, এই দুর্নীতিগুলো দূর হবে না। ফলে আপনার ব্যক্তিগত কিছু আমল হবে ইবাদত, আর বাকি সমাজের সব আমল হবে আল্লাহ এবং রাসূলের নাফরমানি। আল্লাহ এবং রাসূলের নাফরমানি, অবাধ্যতার মধ্য দিয়ে একটা সমাজের উন্নয়ন হতে পারে না। আমরা দেখেছি এদেশে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে দুর্নীতিতে ছেয়ে গেছে। কিভাবে জনগণকে ঠকানো হয়েছে, এখনও ঠকানো হয়তো হচ্ছে, এবং কিভাবে দেশের টাকা বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? এগুলো তো আমরা চোখে দেখেছি, সংবাদ মাধ্যমে সব জায়গায় এগুলো প্রতিষ্ঠিত। কিভাবে সম্ভব হলো? কারণ এদেশের জনগণের প্রভাবশালী যারা, বা এদেশের নেতৃত্বের প্রভাবশালী ব্যক্তিরা, তারা তাদের আমলগুলোকে আমলে সলে করে নাই। তারা তাদের এই যে জীবনের একটা মূল প্রোগ্রাম হলো সব কাজকে ইবাদতে পরিণত করা, সেটাকে তারা ইবাদতে পরিণত করে নাই। ফলে কি তৈরি হলো দেখেন, এটা একটা বড় ধরনের ফিতনা আমাদের বর্তমান প্রেক্ষাপটে। আপনি দেখেন, একদিকে যেমন মুসলমানরা নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকে মুসলিম সমাজগুলোতে আপনার জেনা ব্যভিচারের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। দেখেন, জেনা ব্যভিচার কি ইসলামের সমাজে অধিকার হতে পারে? সমকামিতা কি অধিকার হতে পারে? কিন্তু সেগুলো আজকে প্রতিষ্ঠিত হচ্ছে দেখেন এই মুসলিম সমাজগুলোর মধ্যে। আবার অন্যদিকে এই সমাজগুলোর মধ্যে দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে, কারণ সমাজের নেতৃত্ব কোরআন সুন্নাহ সেই জ্ঞানটা নিচ্ছেন না, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক এই সমাজের সকল কার্যক্রমকে ইবাদতে পরিণত করার প্রোগ্রামটাও তারা নিচ্ছেন না। এটা হলো আমাদের বর্তমান সমাজে, মুসলিম সমাজের বর্তমান অবস্থায় মুসলিম সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তাহলে শুরু করব কোত্থেকে, তাই না? আমাদের একটা প্রশ্ন আসে, শুরু করব কোত্থেকে? আপনারা বলেন, শুরু করবেন কোত্থেকে বলেন? আমি আমার নিজের থেকে শুরু করব। বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা দেখেন, কোরআনে হাদিসে দুই জায়গায় এরকম নির্দেশনা আছে। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে, আগে কাদেরকে? নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবদা বিমান তাউল, ইবদা বিমান তাউল, তুমি যাদের দায়িত্বে আছো তাদের দিয়েই শুরু করো। তাহলে আমি কাদের দায়িত্বে আছি? আমি সবার আগে আমি নিজের দায়িত্বে আছি। আমি যদি ঠিক না হই, তাহলে আমার পরিবারকে কেমনে ঠিক করব বলেন? আমি যদি সৎ না হই, তাহলে আমি আমার পরিবারভুক্ত লোকদেরকে, আমার শিক্ষার্থীদেরকে, আমার ছাত্রদেরকে আমি কিভাবে ঠিক করব বলেন তো, তাই না? একজন মানুষ নিজে সৎ না হলে তার পক্ষে অসম্ভব অন্য কাউকে সৎ হিসাবে তৈরি করা। তাহলে শুরু করতে হবে কাকে দিয়ে? নিজেকে দিয়ে শুরু করবেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই, ওয়াল্লাহি হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই পৃথিবীর যে বড় বড় লিডারদেরকে আপনি দেখছেন, এরাও ছোট মানুষ ছিল, শিশু ছিল, খুবই সাধারণ মানুষ ছিল। একটা সময় আল্লাহ তাদেরকে বড় করে দিয়েছেন। অতএব আপনি
নিজেকে ক্ষুদ্র ভাববেন না। আপনি নিজেকে গঠন করুন, ইমানদার বানান, প্রকৃত মুসলিম বানান, দ্বীনের প্র্যাকটিস করুন, দ্বীনদারির চর্চা করুন, নিজের সব কাজকে ইবাদত বানিয়ে ফেলেন। ইসলামের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী এমনও হতে পারে আপনি হতে পারেন আমাদের দেশের অনেক বড় নেতৃত্বের অধিকারী একজন ব্যক্তি হতে পারেন কি না। আল্লাহ যে কাকে কখন বড় করেন, এই জন্য আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা তাজকিয়াতুন নফস থেকে শুরু করব। যেহেতু তাজকিয়াতুন নফস মানুষকে পরিশুদ্ধ করে তাকে পবিত্র মানুষ হিসাবে তৈরি করা, এটা নবিয়ানা কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এটা নবীর কাজ। তিনি মানুষের কাছে আল্লাহর জ্ঞানকে পৌঁছে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি মানে কি, মানুষের কাছে তার উপর যে ওহী নাজিল হয়েছে কোরআন এবং সুন্নাহ সবটাই তিনি উম্মার কাছে প্লেস করেছেন কিনা। এবং এই ইলমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতিকে পরিশুদ্ধ করেছেন, অন্য কোনো পন্থায় না, কোনো সুফি পন্থায় না। আজকে যে নানা রকম তরিকত মারিফাত আপনারা দেখতে পাচ্ছেন, এই পন্থায় না। তিনি মানুষকে ইলমের পন্থায়, ইলমের আদান প্রদান এর মধ্য দিয়ে আলোকিত করেছেন, পরিশুদ্ধ করেছেন, পবিত্র করেছেন, মানুষকে জ্ঞানী করেছেন। কারণ জ্ঞান একটা বড় শক্তি, যে শক্তিটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আজকে অনেক মানুষকে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যেতে থাকি যখন তিনি জ্ঞানের অনুসন্ধান পান, যখন তিনি আল্লাহকে আবিষ্কার করেন, যখন তিনি কোরআন পড়েন। কোরআনের আয়াত পড়ার সাথে সাথে তার হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত পড়তে পড়তে তার ঈমানটা বেড়ে যায়। তখন সে ভাবে, না আমি আর দুর্নীতির পথে থাকবো না, হারামের পথে থাকবো না, আমি আর অন্যায়ের পথে থাকবো না, আমি সত্যের পথে আসবো। এটা হলো জ্ঞানের পথ, এটা হলো জ্ঞানের পথ। আজকে জ্ঞানের বড়ই অভাব কিন্তু খাতা কলমে নাই। অভাব কোথায়? আমাদের চর্চায়। আমরা জ্ঞানের চর্চা করছি না। যে কথা বলছিলাম, তাহলে আমাদের করণীয় কাজের মধ্যে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে আজকে জ্ঞান অর্জন করা, জ্ঞানের আলো জ্বালানো। আপনাদের গ্রামে মাদ্রাসাতুল ফালাহ, আমি আশা করছি যে একটা জ্ঞানের আলো জ্বালাবে ইনশাআল্লাহ। যারা এই মাদ্রাসা করেছেন তারা অনেক আত্মত্যাগ করেছেন, অনেক কষ্ট করে তারা প্রতিষ্ঠান করেছেন। তারা আরেকটা খুব ভালো কাজ করেছেন, এই মাদ্রাসার সাথে একটা মসজিদও করেছেন। ইসলাম আমাদেরকে প্রথম মসজিদ করার প্রতি উদ্বুদ্ধ করে, তারপরে জ্ঞানের প্রতিষ্ঠান, দুটো একসাথে করেছেন আপনারা। মসজিদ আগেই করা হয়েছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আশা করি জ্ঞানের বাতি আপনারা জ্বালিয়েছেন, আপনারা দ্বীনের বাতি জ্বালিয়েছেন, দ্বীনদারির বাতি আপনারা জ্বালিয়েছেন। এখান থেকে ঈমান এবং ইসলামের রশ্মি আপনাদের পুরো জেলায়, পুরো জনপদে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই হিম্মতটা রাখতে হবে। এই এলাকার জনগণের প্রতি আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ভালোবাসা আছে। এলাকার মানুষ অনেক সময় হয়তো একটু ভুল বুঝে, একটা ট্রেডিশনাল চর্চা এখানে থাকে, মানুষ ভুলে ভালে দিনকে অনেক সময় পালন করে কিনা বলেন। তারা মনে করে এত দিন যাবৎ যা পালন করে এসছি এর বাইরে বুঝে আর কিছু নাই। আমাদের দেশে খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় নানা রকম রসম রেওয়াজ আছে, বেদাত হিসাবে প্রচলন আছে। যখন সহি আকিদার কথা আসে তখন অনেকে রিয়্যাক্ট করে। আমি সবাইকে আহ্বান করব, প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আজকে যে পৃথিবীর মুসলিমদের এই দুর্গতির কথা বললাম, এর প্রধান একটা কারণ হচ্ছে জ্ঞান অর্জন না করা, সঠিক জ্ঞান অর্জন না করা। যে কোনো জ্ঞান দিয়ে তো আমাদের চলবে না। আমাদের আহলে কিতাবের জ্ঞান দিয়ে আমাদের চলবে না, চলবে পৌত্তলিক হিন্দুয়ানা জ্ঞান দিয়ে আমাদের চলবে না, বেদাতি জ্ঞান দিয়ে আমাদের কোনো উন্নতি হবে না। আল্লাহর কাছেও আপনি কোনো কবুলিয়ত পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান, দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত
বা প্রচলিত কাজ সম্পর্কে তোমরা সতর্ক থাকো, কেননা প্রত্যেক নতুন আবিষ্কৃত এবং প্রচলিত কাজ হলো বেদাত। প্রত্যেক বেদাত হলো মিসগাইডেন্স, দলালা এবং বিভ্রান্তি। আর বিভ্রান্তি মানুষ যত নেক নিয়তেই করুক না কেন, এটা জাহান্নামের দিকেই নিয়ে যায়। সত্যের পথে যদি থাকতে চান তাহলে এলেমের পথে থাকতে হবে। এলেমটাই আমাদেরকে সত্য চেনাবে। আমরা আমাদের মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে কত বন্ধুদেরকে দেখেছি, মেহরাজে রব্বানি, আপনারা তো নামও শুনেছেন, পশ্চিম বাংলার ভারতের সুফিবাদের চর্চা করতেন, সুফি ফ্যামিলির ছিলেন। এরকম আরও অনেকেই আমাদের বাংলাদেশের বিভিন্ন দেশের। তারপরে যখন তারা জ্ঞান চর্চা শুরু করলো, আল্লাহ তাদের অন্তরে নূর ঢেলে দিলেন, সুবহানাল্লাহ। এবং এর মধ্য দিয়ে তারা সত্য পথ পেয়ে গেলেন এবং আজকেও তারা সেগুলো সুন্দর করে জাতির সামনে উপস্থাপন করছেন। আমি আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই প্রিয় ভাইয়েরা। এই এলাকার সবার প্রতি আমাদের ভালোবাসা, সবার প্রতি আমরা সম্প্রীতি ছড়িয়ে দিতে চাই। কিন্তু একটা আহ্বান করতে চাই, যদি সত্যি পরকালকে বিশ্বাস করেন তাহলে সত্যের পথে আসার কোনো বিকল্প নাই। আর সত্যের পথে আসতে গেলে আপনাকে দিন চর্চা করতে হবে। আসুন আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করে জ্ঞানের চর্চাটা বাড়ায় দিই। তারপরে দেখি কে হকের উপর আছে আর কে বাতিলের উপর আছে। আপনারা ইন্টেলেকচুয়াল ডিবেটটা করেন, আপনারা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ করেন, হাতাহাতি করবেন না। আপনারা সম্প্রীতির মাধ্যমে জ্ঞানের চর্চা করেন। ঘৃণা ছড়ানোর মাধ্যমে, বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে মুসলিম উম্মার কোনো লাভ হবে না। আমি আশা করি যারা ইমানের পথে, হকের পথে আছেন, যারা সত্যের পথে আছেন, ইমানের চর্চা করছেন, তারা প্রত্যেকেই মানুষের মধ্যে ভালোবাসাই ছড়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে পুরো মানব জাতির জন্য ভালোবাসা নিয়ে এসেছেন, রহমত নিয়ে এসেছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন আর তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই। আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখানে দ্বীনের সঠিক দাওয়াত দিচ্ছেন, যারা আপনারা এই বাইতুল বা মাদ্রাসাতুল ফালাহ এই প্রতিষ্ঠানের ধারক বাহক হিসাবে কাজ করছেন, আপনাদের সংস্কারকের ভূমিকা থাকতে হবে। অনেক কষ্ট করতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে। কেউ যদি গালি দেয় সেটাকেও সহ্য করতে হবে। আমি আশা করি একসময় মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। আর এই এলাকার যারা জনগণ আছেন তাদের প্রতি আমি বলি, আমি মদিনায় প্রায় 16 বছর পড়াশোনা করেছি। বিশ্ববিখ্যাত স্কলারদের কাছে আমি, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ আল কাফি, এরকম আরও অনেকেই আমরা পড়েছি। আমরা বায়াসড হচ্ছি না। আমরা বায়াস শুধু কোরআন হাদিসের প্রতি, কারণ আমাদের রবের প্রতি তো আমাদের পক্ষে থাকতেই হবে নাকি? রবের বিপক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে যাওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। আমরা নিরপেক্ষভাবে কোরআন সুন্নাহর চর্চা করি, মহাসত্যের চর্চা করি। আপনাদেরকে আহ্বান জানাই, সেই সত্যের দিকে আসুন, সেই সত্যটাকে আবিষ্কার করুন। এবং সেই জন্য আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে, উলামায়ে কেরামের সাথে উঠা বসা করতে হবে, কষ্ট করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি এমন পথে চলে যে পথে সে ইলমের অনুসন্ধান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথসমূহের মধ্যে একটা পথে চালান। তাহলে ইলমের পথ হলো জান্নাতের পথ, ইলমের পথ হলো মুক্তির পথ, ইলমের পথ হলো নাজাতের পথ, ইলমের পথ হলো উন্নতির পথ, উন্নয়নের পথ, মুসলিম উম্মার রিভাইভালের পথ। আবার মুসলিম উম্মাহ যদি তাদের সেই ঋতগৌরব পুনরুদ্ধার করতে চায়, এই সমাজের মানুষ যদি আলোকিত মানুষ হিসাবে থাকতে চায়, ভালো মানুষে রূপান্তরিত হতে চায়, এমন মানুষ যারা তাদের সব কাজকে আমালে সলে বানিয়ে দিয়েছে, সব কাজকে ইবাদত বানিয়ে নিয়েছে, যদি সেই মানুষে রূপান্তরিত হতে চায়, তাহলে এই ইলমের পথ ছাড়া আর কোনো পথে চলা যাবে না, জাহালাতের পথে চলা যাবে না।
অজ্ঞতার পথে চলা যাবে না, শিরক কুফরির পথে চলা যাবে না, মিথ্যার পথে চলা যাবে না, দুর্নীতির পথে চলা যাবে না, অন্যায় জুলুমের পথে চলা যাবে না। চলতে হবে আল্লাহ এবং রাসূলের পথে। এটাই হলো সঠিক পথ, এটা কোনো জুলুমের পথ নয়। আল্লাহ তাআলা তার কোনো বান্দাদের উপর জুলুম করেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কারোর প্রতি কোনো জুলুম করেননি। তিনি উম্মতকে শ্বেতশুভ্র দিনের মতো উজ্জ্বল হুজ্জাত এবং জ্ঞানের উপর রেখে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে শ্বেতশুভ্র উজ্জ্বলতার উপর রেখে যাচ্ছি, এর রাতগুলো দিনের মতোই উজ্জ্বল। এখানে কোনো অন্ধকার গলি নাই, রাতের মতো কোনো অন্ধকার নেই। দিনের সবটাই হলো উজ্জ্বল প্রজ্জ্বল আলোকিত। সুতরাং ইসলামের এই মহান পথ থেকে একমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ বিচ্যুত হয় না। আসুন তাহলে আমরা সত্যের পথে চলি, জ্ঞানের পথে চলি, জ্ঞানীদের সাথে সম্পর্ক রাখি, প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখি। তাহলে আমরা আশা করি যে আমরাও সত্য পথ পাবো, আমরা হারিয়ে যাব না জীবন থেকে, সত্য পথ থেকে আমরা পথ হারাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রহম করুন, আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত বারাকাত বর্ষণ করুন, এই জনপদের উপর বারাকা বর্ষণ করুন। এই এলাকার লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জীবন দান করুন, বারাকাপূর্ণ জীবন দান করুন। এখানকার সন্তানদেরকে আল্লাহ তাআলা নেক সন্তানে পরিণত করুন। জেনারেশনকে, প্রজন্মকে আল্লাহ তাআলা গাইডেড, হেদায়েতপ্রাপ্ত জেনারেশনে পরিণত করুন। আমি সে দোয়া করে আমার প্রাথমিক বক্তব্য এখানেই শেষ করছি। কিছু মনে হয় প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ।